সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিদায় পুরাতন, স্বাগত নতুন। আজ পহেলা বৈশাখ, বাঙালির বর্ষবরণ। শুভ নববর্ষের দিনভর নানান অনুষ্ঠান জেলা জুড়ে। শুভ নববর্ষের পূর্ণ প্রভাতে বর্ণাঢ্য প্রভাত ফেরি শহর জলপাইগুড়িতে। তৃণমূল কংগ্রেসের তরফে শহর পরিক্রমা করল শোভাযাত্রা। অংশ নিলেন পুরো চেয়ারপারসন পাপিয়া পাল সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। শনিবার ঐতিহ্যের চড়ক অনুষ্ঠিত হলো জেলা জুড়ে। তিস্তাপাড়ে সুকান্ত নগরে জমজমাট চড়ক মেলা। মাসকালাই বাড়িতে অনুষ্ঠিত হলো গাজর উৎসব। এখন বিস্তারিত সংবাদ। আজ পয়লা বৈশাখ, আর তাই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে সকাল থেকে শুরু হয়েছে গণেশ পুজো। সকাল থেকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে পুরোহিতের উপস্থিতিতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হয়েছে গণেশের আরাধনা। বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই ব্যবসার শুভকামনা জানিয়ে দোকানগুলিতে শুরু হয়েছে গণেশের আরাধনা। অপরদিকে বাংলার নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে সকাল থেকে ভক্তদের ঢল। বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে ভোগ প্রসাদের আয়োজন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিভিন্ন দোকানে শুরু হয়েছে পুজো। আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। আজকে হলো আমি যোগমায়া কালীবাড়িতে আমরা পুজো দিতে আসছি। মোটামুটি ভিড় ছিল, খুব সুন্দরভাবে পুজো দিলাম। নববর্ষে সকালে প্রভাত ফেরির আয়োজন করল তৃণমূল কংগ্রেস। শহরের 7 ও 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কমিটির ব্যবস্থাপনায় এই প্রভাত ফেরির আয়োজন করা হয়। হাজির ছিলেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, কাউন্সিলর দিলীপ বর্মা, দলের 7 নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি সিদ্ধার্থ ঘটক, 17 নম্বর ওয়ার্ডের সভাপতি বাপি মজুমদার সহ অন্যান্যরা। পাশাপাশি ওই দুই ওয়ার্ডের প্রচুর মহিলা এই কর্মসূচিতে অংশ নেন। এদিন প্রভাত ফেরি 17 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। টোটোয় দলীয় পতাকা, ফ্লেক্স লাগিয়ে চলে শোভাযাত্রা। চেয়ারম্যান বলেন, আজ এই বিশেষ দিনে সৌভ্রাতৃত্বের বার্তা দিতেই এই উদ্যোগ। মুহূর্ত আজকে বাংলা ও বাঙালির কাছে আজকে পয়লা বৈশাখ, 1431 সনের পয়লা বৈশাখে আজকে আমরা 17 এবং 7 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আজকে একটি প্রভাত ফেরির আয়োজন করেছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। রবিবার বাংলার নববর্ষ, আর নববর্ষের দিনে লাটাগুড়ি জঙ্গলের মাঝে মহাকাল ধামে মানুষের ঢল নামলো সকাল থেকে। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় বাড়তে শুরু করে। ভিড় এতটাই বাড়তে শুরু করে যে লাটাগুড়ি চালশোগামী জাতীয় সড়কের মাঝে যান চলাচল আটকে যায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। প্রচুর মানুষ এদিন মহাকাল ধামে পুজো দিতে আসেন। দিনভর এই ভিড় অব্যাহত থাকে। গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা সকাল থেকে এলাকায় নজরদারি শুরু করে। বিশেষ করে জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বন্যপ্রাণী, বিশেষ করে হাতি যাওয়া আসা লেগেই থাকে। তাই মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত রুখতে নজরদারি চালায় বন দপ্তর। গরুমারা সাউথের রেঞ্জের রেঞ্জার সুদীপ দে জানান, বনকর্মীরা দিনভর নজরদারি চালায়। এখনো অবধি কোনো অপ্রীতিকর ঘটনা সামনে আসেনি।
পয়লা বৈশাখ উপলক্ষে জলপাইগুড়িতে মিষ্টির দোকানগুলিতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। রকমারি মিষ্টির সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়ির বিভিন্ন মিষ্টি ব্যবসায়ীরা। পয়লা বৈশাখ উপলক্ষে দরবেশ, সন্দেশ, রসগোল্লা সহ রকমারি মিষ্টি বানাতে ব্যস্ত মিষ্টির কারিগরেরা। মন্দিরে মন্দিরে পুজো দিতে ভক্তরা। পয়লা বৈশাখের বিভিন্ন ব্যবসায়ীরা দোকানে পুজোর আয়োজনের পাশাপাশি হালখাতার রিয়াজ রয়েছে। পাশাপাশি ক্রেতাদের মিষ্টিমুখ করানো হয়ে থাকে। মিষ্টির দোকানগুলিতে জোর কদমে চলছে প্যাকেট তৈরি করার কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমারের ভিড় কিরকম। দোকানে সবকিছুই আছে, গাজরের সন্দেশ আছে। হ্যাঁ, প্যাকেট বানানোটা প্রচন্ডই ব্যস্ততা। মানে সকাল থেকে আমরা 4-5 জন মিলে করছি, প্যাকেটিং করে যাচ্ছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন বেঙ্গালুরু হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
বাংলায় সিপিআইএম ও কংগ্রেসের কোনো তৃণমূলের সঙ্গে যোগ নেই, একটা ভোটও তাদের দেবেন না। জাবরাভিটায় নির্বাচনী জনসভার মঞ্চ থেকে জনগণকে এমনই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের তৃণমূলকে জয়যুক্ত করার আবেদনও করেন তিনি। শনিবার শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত জাবরাভিটা স্কুলের মাঠে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। এদিন সভা মঞ্চ থেকে বিজেপিকে উৎখাত করার বার্তা দেন তিনি। এদিন জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলার সিপিআইএম ও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। কেন্দ্রের বিষয় বুঝে নেব, সরকার করতে আমরাই নির্ধারক ভূমিকা নেব, কিন্তু এখানে কেউ তাদের একটিও ভোট দেবেন না। সিপিআইএম কংগ্রেস বিজেপির সঙ্গে হাতে হাত দিয়ে লড়াই করছে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা বিধায়কের নাম না করে তাকেও কটাক্ষ করেন। আবার জনগণের কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, কি অপরাধ করলো তৃণমূল যে উত্তরবঙ্গের মানুষ বারংবার বিজেপিকে ভোট দেয়? মানুষের সুবিধার জন্য কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বিনামূল্যে রেশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে রাজ্য সরকার। তাই এবার সকলের কাছে আবেদন করেন টিএমসি কে ভোট দেওয়ার জন্য। ডাবগ্রামের কথা মনে হবে না, কি করেছে জিজ্ঞেস করুন। আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন, নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে। কি দোষ করেছিল তৃণমূল? জঙ্গলমহলের সব সিট তৃণমূল বিজেপি পেল কেন? কি দিয়েছে আজ পর্যন্ত? একটা কিছু দিয়েছে? একটা কিছু করেছে? যদি কিছু করে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই। ভোটে জয়ী হওয়ার পরপরই মাল ব্লকে 150 কোটি টাকা ব্যয়ে চেল সেতু হবে, দাবি অভিষেক ব্যানার্জির। জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী ডাক্তার নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ধূপগুড়িতে গতকাল জনসভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভার দিন রাজ্য সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, মালবাজার ব্লক এবং ক্রান্তি ব্লকের মধ্যে যোগাযোগকারী সেতুর দাবি রয়েছে দীর্ঘদিনের। এই এলাকায় চেল সেতুর ওপর সেতু তৈরি হলে দুই ব্লকের প্রায় 1,20,000 মানুষ উপকৃত হবেন। এই সেতু তৈরি করতে খরচ হবে 100 থেকে 150 কোটি টাকা। তিনি বলেন, এই এলাকায় চেল সেতুর দাবি দীর্ঘদিনের, তাই এবার ডাক্তার নির্মল চন্দ্র রায় জয়ী হলে এই সেতু তৈরি করা হবে। পাশাপাশি ডাক্তার নির্মল চন্দ্র রায়ের হাত দিয়ে এই সেতুর শিলান্যাস হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে জনসভায় এই বক্তব্যের মধ্য দিয়ে খুশির হাওয়া মাল ও ক্রান্তি ব্লকের মানুষের মধ্যে। এলাকাবাসী তথা পদ্মশ্রী বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক বলেন, আজ খুব আনন্দের দিন। এই সেতু হলে বহু মানুষের উপকার হবে, বিশেষ করে চিকিৎসার জন্য খুব সুবিধা হবে এই সেতু। ক্রান্তি ব্লকের রোগীদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে খুব অসুবিধা হয়, ঘুরপথে অনেক সময় নিয়ে যেতে হয়। এই সেতু হয়ে গেলে খুব অল্প সময়ে মালবাজারে পৌঁছতে পারা যাবে। কৃতজ্ঞতা জানাই রাজ্য সরকারের পক্ষ থেকে। আজকে যে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি হচ্ছেন একটি সভায় ধূপগুড়িতে একটি হচ্ছে ঘোষণা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে মাল এবং ক্রান্তি ব্লককে যুক্ত করবার জন্য চেল নদীর উপর সেতু নির্মাণ করা হবে। সত্যি আমরা হচ্ছে আনন্দিত, গর্বিত। আজকে আমি খুব খুশি, গর্বিত। এত এরিয়ার মানুষ খুব গর্বিত, আনন্দিত, উৎসাহিত। ধূপগুড়ির জনসভায় অভিষেক বাবু বলছেন যে চেল নদীর ব্রিজটা আগামীতে উনি তৈরি করে দিবেন, মাল এবং ক্রান্তি ব্লকের সংযোগকারী ব্রিজ। এত এরিয়ার মানুষ উল্লাস, আনন্দিত। ক্রান্তি ব্লকের সাথে মাল ব্লক সংযোগকারী 800 মিটার থেকে 1 কিলোমিটার লম্বা একটি ব্রিজের প্রয়োজন রয়েছে। সাধারণ মানুষ অনেক সময় আমি যাতায়াত করতে গিয়ে আমাকে বলেছে এখানে, এবং তাতে প্রায় 6টি গ্রাম পঞ্চায়েত অসুবিধার মুখে পড়ছে এবং মাল ব্লকের প্রায় 2টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে। প্রভাবিত জনসংখ্যা প্রায় 1 লক্ষ থেকে 1,20,000। এই সংযোগকারী ব্রিজটি করতে প্রায় 100 থেকে 150 কোটি টাকা খরচা হবে। নির্মল দা জিতবে, আগামী দিন নির্মল রায়ের হাত ধরে এই ব্রিজও এবং তার কাজ এবছরের শেষের আগে আমরা শুরু করব, এই কথাটাও দিয়ে গেলাম। আগামী 16 তারিখ ময়নাগুড়িতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পেশ মন্দির থেকে কিছুটা দূরে শালবাড়ি এলাকায় তিনি সভা করবেন। আজ তার সভাস্থল পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা। তিনি কি বার্তা দেন সেদিকে মুখিয়ে রয়েছে তৃণমূল নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীর সভাস্থলের সামনে হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। অপরদিকে ভিআইপি পার্কিং জোন কোথায় হবে, কোথায় কর্মীদের গাড়ি থাকবে তা নিয়ে আলোচনা হয়। সমস্ত দিক ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রফেসর ডক্টর নির্মল রায়ের সমর্থনে
আগামী 16 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি নির্বাচনী সভা করতে আসছেন পশ্চিম শালবাড়ির একটি ফুটবল মাঠ, এই ফুটবল মাঠেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সভাটি হচ্ছে। ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে 5 জন যুবককে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। তাদের থেকে উদ্ধার হয় ডাকাতের ব্যবহৃত একাধিক সরঞ্জাম। শনিবার রাত 2:30টা নাগাদ পুলিশের কাছে খবর আসে শিলিগুড়ি প্রধাননগর থানার অন্তর্গত শ্রীগুরুর বিদ্যা মন্দির স্কুলের মাঠে প্রায় 10 থেকে 12 জনের একটি ডাকাত দল জড়ো হয়েছে। সেই মতো সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের গাড়ি দেখে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও 5 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো নেপালের বাসিন্দা অরুণ বিশ্বকর্মা, সিকিমের বাসিন্দা ক্রিস লিম্বু, সুরজ ছেত্রী, শিলিগুড়ি দার্জিলিং মোড়ের বাসিন্দা মুকেশ বিশ্বকর্মা, সিকিমের বাসিন্দা ও জয়গাঁওয়ের বাসিন্দা রাজেশ সাহ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। বিধ্বংসী ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। আমার অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায় তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।
ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আজ 7 দিন ব্যাপী হবার পর শেষ হচ্ছে গৌরীহাটের বারুণী মেলা। শেষ দিনেও লোকসমাগম অনেক। ভোটের বাজারও বেশ জমজমাট রূপ নিয়েছিল গৌরীহাটের বারুণী মেলা। প্রতিদিন রাতে অসংখ্য মানুষের ভিড় দেখা যায় মেলায়। গত 7 এপ্রিল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই মেলা। জলপাইগুড়ির মোহিতনগর উত্তর বাহিনী করলা নদীর তীরে এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য দোকান বসেছিল গৌরীহাটে। মেলাতে রয়েছিল বিভিন্ন রকমের খাবারের দোকান সহ ছোটদের খেলনা থেকে শুরু করে রকমারি জিনিসপত্রের সম্ভার। ঘর সাজানো সরঞ্জামের নানান জিনিসপত্র রয়েছে মেলায়। রয়েছিল সার্কাস, নাগরদোলনা, ব্রেক ডান্স সহ বড় ছোটদের মনোরঞ্জনের আকর্ষণীয় ব্যবস্থা। জলপাইগুড়ির বারুণী মেলাকে ঘিরে রয়েছে স্থানীয় মানুষের আবেগ। এর জন্য প্রতি বছরই অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এই মেলার জন্য আগ্রহী হয়ে থাকেন। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ি পৌরসভায় পালন করা হয়। এদিন সকালে জলপাইগুড়ি পৌরসভার সামনে ডক্টর বি.আর. আম্বেদকরের পূর্ণবায়ক মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। মাল্যদান করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, পৌরসভার পুর ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, অন্যান্য কাউন্সিলর সহ পৌরসভার আধিকারিক ও কর্মীরা। এদিন সকালে পৌরসভার সামনে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে সমাজ কল্যাণ সমিতি ও আম্বেদকর ভবন কমিটির উদ্যোগেও পৌরসভার সামনে আম্বেদকরের পূর্ণবায়ক মূর্তিতে আজকের এই দিনটি পালন করা হয়। আজকে একটি শুভ দিন। আজকে সারা বাংলা ও বাঙালির আজ পয়লা বৈশাখ। 1431 সনের আজকে পয়লা বৈশাখ এবং সেই সাথে আজকে বাবা সাহেব বি.আর. আম্বেদকরের 134তম জন্মতিথি এবং জলপাইগুড়ি পুরসভা আজকে শ্রদ্ধার সঙ্গে জলপাইগুড়ি পুরসভার প্রাঙ্গণে যে আমাদের বাবা সাহেব বি.আর. আম্বেদকরের মর্মর মূর্তিটি রয়েছে সেখানে আমরা আজকে সকালে সুপ্রভাতে আমরা আজকে বাবা সাহেব বি.আর. আম্বেদকরের জন্মতিথিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। শতাব্দী প্রাচীন রায়কোটপাড়া রক্ষাকালী মন্দিরের বাৎসরিক পুজো আয়োজিত হলো শনিবার। রবিবার সকাল থেকে প্রসাদ বিতরণ। জানা গিয়েছে শনিবার প্রথমে শীতলা পুজো হয়, পরে শ্রীহরি পুজো হয়, পরে রাতে মায়ের পুজো হয়। বাৎসরিক পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্ত এদিন মন্দিরে আসেন। মন্দির কমিটির সম্পাদক প্রেমাংশু সাহা বলেন, এই পুজো 115 বছরে পদার্পণ করলো। আমরা ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করছি। 3 কুইন্টাল চাল ডালের খিচুড়ি এদিন ভক্তদের মাঝে বিলি করা হয় বলে জানিয়েছেন তিনি। আজকে হচ্ছে আমাদের মন্দিরের বাৎসরিক পুজো। প্রতি চৈত্র মাসের শেষ শনিবারই পুজোটা অনুষ্ঠিত হয়। আমাদের বাৎসরিক পুজোতে আমাদের সকাল 11টায় শীতলা পুজো হয়, 2টোর থেকে হরি পুজো এবং রাত্রি 9টার পর থেকে কালী পুজো অনুষ্ঠিত হবে। এবং আগামীকাল সকাল 6টার থেকে প্রত্যেক ভক্তর হাতে আমাদের প্রসাদ বিতরণ করা হয়। 115 বছর পূর্ণ হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এন.ডি. বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস. চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি.পি. ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। শতবর্ষ প্রাচীন এই চড়ক। শনিবার চড়ক পুজো উপলক্ষে অসংখ্য মানুষের সমাগম দেখা যায় মাসকালাই বাড়ি 1 নম্বর RR প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এদিন চড়ক পুজোকে কেন্দ্র করে কয়েকটি ওয়ার্ডের বাসিন্দা সহ জলপাইগুড়ির বিভিন্ন জায়গার বাসিন্দা এই পুজো দেখতে ভিড় করে। চড়ক ঘোরানোর আগে পুজো করা হয়, তারপর প্রথা মেরে চড়ক ঘুরোতে অংশ নেয় চড়কব্রতীরা। বিভিন্ন নিয়মের মধ্য দিয়ে এই পুজো করা হয়। রীতিমতো ভিড় জমে গিয়েছিল চড়ক পুজো উপলক্ষে। একটি মেলারও আয়োজন হয়েছিল এখানে। মেলায় প্রচুর জনসমাগম লক্ষ্য করা যায়। নিজে করতেছি 40 বছর। এখানে প্রথম করে মরণ ঘোষ। আচ্ছা, মরণ ঘোষই স্থাপিত করছি। এটা আজ থেকে 100 বছর আগে হবে। মরণ ঘোষই স্থাপিত করছি। তারপর উনি চলে যাওয়ার পর আরও কিছু লোক ছিল, তারাও করতো। এখন থেকে 40 বছর ধরে আমি করি কন্টিনিউ। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। চৈত্র সংক্রান্তিতে জলপাইগুড়ি সেনপাড়া সুকান্তনগরে জমে উঠেছে চড়ক মেলা। প্রতিবারের মতো এবারও এই চড়ক মেলার আয়োজন করা হয় মেলা কমিটির পক্ষ থেকে। এখানে চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয় চড়ক পুজো। এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত লম্বা কাঠের তক্তা রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। 1 মাস ধরে শিবের গাজনরা পাড়ায় পাড়ায় ঘুরে অবশেষে এই বিশেষ দিনটিতে সব গাজন সন্ন্যাসীরা একজোট হয়ে চড়ক খেলায় মেতে ওঠেন। গাজন সন্ন্যাসীদের পক্ষে লক্ষণ সেন বলেন, ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে দেবাদিদেব মহাদেবের এক কনিষ্ঠ ভক্ত বান রাজার যুদ্ধ হয়। যুদ্ধ শুরুর আগে মহাদেবের তপ স্বস্তি করেন রাজা বান। যুদ্ধে যাতে তিনি জয়ী হন এবং অমরত্ব লাভ
করেন তাই নিজের শরীরে রক্ত দিয়ে তুষ্ট করেন ভগবান শঙ্করকে। তাই এই কৃষ্ণ সাধনায় সন্তুষ্ট হন ভোলানাথ। রাজা বানকে অমরত্বের আশীর্বাদ দেন তিনি। সেই থেকে শুরু চড়ক উৎসবের। তবে বর্তমানে এই উৎসব সার্বজনীনভাবে মানুষের মধ্যে এসেছে বলে তিনি জানান। চড়ক মেলা কমিটির তরফে জয়ন্ত সেন বলেন, 2004 সাল থেকে এখানে ধারাবাহিকভাবে চড়ক পুজো ও খেলা হয়ে আসছে। পাশাপাশি এই চড়ক খেলাকে কেন্দ্র করে মাঠে মেলা বসে। মেলায় রকমারি দোকানের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এখানে এই চড়ক খেলা দেখতে আশেপাশের গ্রামের মানুষের পাশাপাশি শহরের লোকজন ভিড় করেন এবং আনন্দ উপভোগ করেন। আগামী বছরও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি জানান। এটা অ্যাকচুয়ালি 2004 থেকে স্টার্ট হয়েছে। আর এখানে এলাকাটার নাম হচ্ছে সেনপাড়া সুকান্তনগর। এখানে সমস্ত এলাকাবাসী মিলে এই প্রোগ্রামটা করা হচ্ছে। আর দীর্ঘদিন থেকে হচ্ছে, খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হচ্ছে। 14 তারিখ আমি চান করাই, হোলির পরে 16 তারিখে চান করাইছি ঠাকুরকে। 16 তারিখে চান করে আমি আমার পাড়াতে রায়কোটপাড়া সেনপাড়া, আমি বাইরে যাই না, আমার ইউটিউবের মধ্যে থাকি। বা রায়কোটপাড়া এবার যেতে পারি নাই, আমার খুব সময় কম ছিল, আমি তাই যেতে পারি নাই। প্রতিদিন ঘুরছি, কারো বাড়িতে অতীত থাকছি, তার বাসায় আনন্দ করছি। হ্যাঁ, কালকে রাতে আবার ঝাঁঝরা হয়েছে, সারা রাত ধরে পূজা হয়েছে। আজকে আমরা গাছটা ঘোরাই দিলাম, সামর্থ্য করলাম। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। অল ইন্ডিয়া সাই ফুটবল প্রতিযোগিতা শুরু হলো জলপাইগুড়িতে। অনুরোধ 15 এবং 18 বিভাগে বালক ও বালিকা বিভাগে হচ্ছে এই প্রতিযোগিতা। জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে আজ থেকে শুরু হওয়া বালক বিভাগের প্রতিযোগিতা চলবে 20 এপ্রিল পর্যন্ত। মূলত সর্বভারতীয় সাই ফুটবল সেন্টারগুলিকে নিয়ে এই প্রতিযোগিতা হচ্ছে। অংশগ্রহণ করছে দিল্লি, কলকাতা, গৌহাটি, চণ্ডীগড় সহ বিভিন্ন সেন্টারের খেলোয়াড়েরা। আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলকিপার শুভাশিস রায় চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা। জানা গেছে এই প্রতিযোগিতা শেষ হলেই আগামী 21 তারিখ থেকে মহিলাদের ফুটবল শুরু হবে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 65%, বিকেল 5:30 মিনিটে 54%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। বিদায় পুরাতন, স্বাগত নতুন। আজ পহেলা বৈশাখ, বাঙালির বর্ষবরণ। শুভ নববর্ষের দিনভর নানান অনুষ্ঠান জেলা জুড়ে। শুভ নববর্ষের পূর্ণ প্রভাতে বর্ণাঢ্য প্রভাত ফেরি শহর জলপাইগুড়িতে। তৃণমূল কংগ্রেসের তরফে শহর পরিক্রমা করল শোভাযাত্রা। অংশ নিলেন পুরো চেয়ারপারসন পাপিয়া পাল সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। শনিবার ঐতিহ্যের চড়ক অনুষ্ঠিত হলো জেলা জুড়ে। তিস্তাপাড়ের সুকান্তনগরে জমজমাট চড়ক মেলা। মাসকালাই বাড়িতে অনুষ্ঠিত হলো গাজর উৎসব। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।